বাংলায় কত দফায় ভোট হবে দিল্লি ফিরে সিদ্ধান্ত জানিয়ে দেবেন মুখ্য নির্বাচন কমিশনার এক বা দু দফায় ভোটের দাবি বেশিরভাগ রাজনৈতিক দলের। তবে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করেই দফার সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন জ্ঞানেশ কুমার। We'll be going back to Delhi and we will take a decision after reaching there, taking into account all the factors which have emanated during the review meeting. Maharashtra, as you said, was done in one phase. West Bengal, how many phases the election should be done would be dependent on the law and order preparedness of the state machinery. বাংলায় কত দফায় ভোট হবে? গতকালই আমরা দেখেছিলাম বাম বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছিল এক বা দু দফায় ভোট হোক, কিন্তু কত দফায় ভোট হবে এখনো পর্যন্ত পরিষ্কার নয়। দিল্লি ফিরে সিদ্ধান্ত জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার। Elections are held as per constitution, law and ECI instructions. चुनाव आयोग से संबंधित सभी कर्मचारियों को, डीएम्स को, एसपीज को, डीआईजीज, आईजीज, लॉ एंड ऑर्डर एनफोर्सिंग एजेंसीज, लगभग 24 जो और इन्फोर्समेंट एजेंसीज होती हैं, स्टेट गवर्नमेंट, चीफ सेक्रेटरी, डीजीपी और सभी सचिवों को ये सख्त निर्देश दिए गए हैं कि एनफोर्स रूल ऑफ लॉ स्ट्रिक्टली विदाउट फियर और फेवर। বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করেই দফা সিদ্ধান্ত জানিয়েছেন জ্ঞানেশ কুমার। দেখুন, এবারে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। যেমনটা জানা যাচ্ছে, ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রস্তুতি তৃণমূলের প্রস্তাবের সমর্থনে বিজেপি বিরোধী দলগুলির সই সংগ্রহ শুরু করেছে ইতিমধ্যে তৃণমূল। মুখ্য নির্বাচন কমিশনার একটি সাংবিধানিক পদে থাকা কারণ বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে অন্তত 100 সংসদের স্বাক্ষর দরকার। লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের সংসদ সংখ্যা এখন 41। বিজেপি বিরোধী দলগুলির কাছে প্রস্তাব আনতে স্বাক্ষর চাইবে তৃণমূল। সই সহ চিঠি জমা পড়বে লোকসভা এবং রাজ্যসভায়, সেটি গৃহীত হলেই আনা যাবে ইমপিচমেন্ট মোশন। সূত্রের খবর, চলতি সপ্তাহের শেষের দিকে সংসদে এই প্রস্তাব আনা হতে পারে। फैसला आजकल के अंदर ही होगा। आप लोगों ने विपक्षी दलों में इस पर चर्चा हुई? हाँ, चर्चा हुई। कल डिटेल में चर्चा हुई। कल हुआ क्या फैसला तय हुआ कि मूव करेंगे राज्यसभा से कोई इम्पीचमेंट नोटिस। দেখুন, ইমপিচমেন্ট একটা প্রক্রিয়া যে কেউ আনতে পারে। এখন যখন পশ্চিমবঙ্গে ভোট, তখন তাদের মনে হচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার একটা কিছু করা দরকার। নির্বাচন কমিশনের বিরুদ্ধে যেমন একটা আঙুল উঠবে, আরেকটা আঙুল রাজ্য সরকারের এবং এখানকার প্রশাসনিক ব্যবস্থার বিরুদ্ধে উঠবে। বিরোধীরা যদি তৎপর থাকতো প্রথম থেকে, এটা হতো না। আরো বড় কথা, মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে আরো ব্যাপারটা ঘেঁটে দিলেন, আন্ডার অ্যাডজুডিকেশন, যেটা ভারতবর্ষের অন্য রাজ্যে কোথাও হয়নি, এবং সেটা হলো মুখ্যমন্ত্রীর উকিল সাজার চেষ্টার কারণে। আজকে ধর্ণা দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মানুষের নজর ঘোরানোর চেষ্টা করছে, কারণ বাংলার মুখ্যমন্ত্রী জানে যে পশ্চিমবঙ্গে ভোট করতে গেলে মেরুকরণ দরকার। দেখুন, দিবা স্বপ্ন দেখা, দিবা স্বপ্নকে বাস্তবায়িত করার মধ্যে অনেক ফারাক আছে। তৃণমূল কংগ্রেসের ক্ষমতা আছে যে দেশের নির্বাচন কমিশনে, মুখ্য নির্বাচন কমিশনারকে বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন মুভ করে সেটাকে সফল করে নিয়ে আসা। পলিটিক্যাল স্টান্টবাজি করছে। আসলে হচ্ছে ধর্ণা মঞ্চে তো প্রতিদিনের একটা করে ইস্যু চায়, যেটা নিয়ে আপনারা খবর করবেন। তাই এটা বলতে বলতে গতকাল যেমন বললেন যে একটা কমিউনিটিকে উনি নিয়ন্ত্রণ করছেন, সেই কমিউনিটি নাকি 10 মিনিটের মধ্যে না 10 সেকেন্ডের মধ্যে পরিস্থিতি খারাপ করে দেবে। তো আসাদুদ্দিন ওয়াইসিও তো এই কথা বলেন। তো আর কোনো, এবার তার থেকে বড় কি বলা যায়? প্রতিদিনে আপনাদেরও একটা ইস্যু চাই। আর এই যে নাটকটা চলছে, নাটকটার জন্য তো কভারে কি হবে না যদি এরকম কিছু না বলে। আসলে সিরিয়াসলি দেওয়ার দরকার নেই।
পরাজিতের হতাশা প্রকাশের একটি মঞ্চ হয়েছে এবং সেখান থেকে নানা কথা তারা বলছে। তৃণমূল কংগ্রেস আর নেই, তৃণমূল কংগ্রেস চলে গেছে। তৃণমূল কংগ্রেস চলে যাওয়াটা খাতায় কলমে হবে যখন ভর্তি হবে। স্বাভাবিকভাবেই বিজেপির তাবেদারি করতে গিয়ে যারা 60 লক্ষ বৈধ বাঙালির নাম বাদ দেয়, প্রতিবাদ সেই বাংলা থেকে আসবে, এটা স্বাভাবিক। আর বাংলার প্রধান দল, বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এই ইমপিচমেন্ট প্রস্তাব আনার যখন উদ্যোগ নিয়েছে, আমরা আশা রাখি ভারতবর্ষের সংসদে যারাই বিজেপি বিরোধী তারাই এই প্রস্তাবে সমর্থন করবেন। কারণ এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে গোটা ভারতবর্ষে বিজেপির রাজ কায়েম করে বাকি বিরোধী দলের গণতন্ত্রের কন্ট্রোল করার, বুলডোজ করার অস্ত্রের নাম হচ্ছে জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার বিজেপি স্তাবক। এই স্তাবকের নির্বাচন কমিশনের পদে থাকার কোনো অধিকার নেই। তার জন্য ইমপিচমেন্ট প্রস্তাব পার্লামেন্টে আনা হবে এবং জ্ঞানেশ কুমারের অপসারণ সম্মিলিত বিরোধীরা চাইবে। সাংবাদিক বৈঠকে জ্ঞানেশ কুমার, অন্যদিকে ছবি এঁকে প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে আঁকা ছবিতে ভ্যানিশ লিখলেন মুখ্যমন্ত্রী। ধর্ণা মঞ্চে আঁকা ছবিতে মমতা এই ভ্যানিশ লিখলেন। একদিকে জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তুতি তৃণমূল কংগ্রেসের আপনাদের দেখাচ্ছিলাম, আর ধর্ণা মঞ্চে ভ্যানিশ লিখে জ্ঞানেশ কুমারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভ্যানিশ লেখা এসআইআর প্রসঙ্গ লিখেছেন তিনি, ছবি এঁকেছেন। আর ঠিক তখনই জ্ঞানেশ কুমার তিনি সাংবাদিক বৈঠক করছিলেন আর মুখ্যমন্ত্রী লিখলেন ভ্যানিশ। বাঁকুড়ায় বিচারাধীন ভোটারদের বিক্ষোভ, বাঁকুড়া পুরুলিয়া জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। ঠিক কি চলছে সেখানে? কারা বিক্ষোভ দেখাচ্ছেন? কোনো রাজনৈতিক রং আছে কি? কোনো পতাকা আছে কি? হীরকের কাছ থেকে জানবো। হীরক, দেখো, কোনো রাজনৈতিক পতাকা নয়, সাধারণ ভোটার যারা বৈধ ভোটার বলে দাবি করছেন নিজেদের, তাদের একটা বড় অংশ এই বিচারাধীন রয়েছে এবং এই যারা বিচারাধীন রয়েছে তাদেরই একটা বড় অংশ আজকে নতুনগ্রাম মোড়ে বাঁকুড়া পুরুলিয়া জাতীয় সড়কের উপর নেমে আসেন। তারা জমায়েত করেন এবং তারা বিক্ষোভ করে পথ অবরোধ করেন এবং দীর্ঘক্ষণ ধরে তারা পথ অবরোধ করেন। তাদের যেটা দাবি যে আগে ভোটার তারপর ভোট, অর্থাৎ সামনে বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচন ঘোষণা তখনই সম্ভব, তখনই করা উচিত যখন এই বৈধ ভোটারদের যে বিচারাধীন বিষয়টা রয়েছে তা যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ এই ভোট যেন কোনোভাবে ডিক্লেয়ার না হয়, ভোট যাতে ঘোষণা না হয়, সেই দাবিতে তারা পথ অবরোধ করেন এবং দীর্ঘক্ষণ তারা বিক্ষোভ দেখান এবং এর ফলে যে বাঁকুড়া পুরুলিয়া জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কে ব্যাপক যানজটের পরিস্থিতি তৈরি হয়। বাঁকুড়া শহর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আশ্বাস দেওয়ার চেষ্টা করেন, কিন্তু দীর্ঘক্ষণ তারা চালিয়ে যান। এসআইআরের নাম বৈধ ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে ভিন্ন চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা এমনও মানুষ আছে যিনি প্রায় 30 বছর জাতির সেবা করেছেন, সিআরপিএফ এর একজন জওয়ান, রেডিও অপারেটর ছিলেন, সেই মানুষও আজকে ভোটার তালিকা থেকে বাদ। একাধিক মানুষ আছে যারা পেনশন হোল্ডার, পারিবারিক পেনশন হোল্ডার, সেই ধরনের মানুষদেরও আজকে ভোটার তালিকা থেকে নাম বাদ। বৈধ মানুষকে অবৈধ করে রেখেছে নির্বাচন কমিশন বিজেপি থ্রু। সেই প্রতিবাদে আমরা জাতীয় সড়ক অবরোধ করেছি, এটাই আমাদের উদ্দেশ্য। আজকে নির্বাচন কমিশনের আধিকারিকরা না এলে আমাদের অবরোধ চলবে।